জাস্ট ভিউটা দেখো, অসাধারণ একটা ভিউ, অসাধারণ ভিউ। আর এই ভিউ দেখে তোমরা প্রেমে পড়তে বাধ্য, প্রকৃতির প্রেমে পড়তে বাধ্য। আর এই জায়গাটার ততক্ষণ তোমরা কিছু সিনেমাটিক শট দেখতে থাকো। তো সিনেমাটিক শটগুলো তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। হ্যাঁ, ভালো তো লাগবেই। জায়গাটা তোমরা আসতে পারো, আর এই জায়গাটার লোকেশন কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেবো। আর আজকে আমরা যাচ্ছি বিরিয়ানি খেতে। হ্যাঁ, কাকার বিরিয়ানি খেতে। কাকা, শুনলাম কাকা নাকি বিরাটিতে চলে এসেছে, দমদম থেকে বিরাটিতে চলে এসেছে। কেন চলে এসেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আর দেরি কিসের? যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করতে ভুলো না। তো চলো যাওয়া যাক। তো অনেক খোঁজাখুঁজির পর অবশেষে কাকাকে পাওয়া গেছে। আর কাকার দোকানটা ঠিক এরকম জায়গায়, কোথায় কি ঠিক এক্স্যাক্ট লোকেশনটা তোমাদেরকে দিয়ে দেবো। তো ভিডিও আপাতত দেখতে থাকো। জাস্ট ক্রাউড দেখো, ক্রাউড। ভিড় কমে গেছে, আরো ভিড় ছিল, আরো অনেক ভিড় ছিল, 150 লোক ছিল। ভালো আছি, তুমি ভালো আছো তো? তো ফাইনালি আমি চলে এসেছি, অনেক খোঁজাখুঁজির পর কাকাকে পেয়েছি। আর কাকার দোকানটা এক্স্যাক্ট কোথায় সেটা আমি কাকার মুখ থেকেই জেনে নেবো। তো তোমার দোকানটা ঠিক কোথায় একটুখানি যদি বলে দাও। আমার দোকানটা তো এখন বিরাটিতে, তা আগে তো ছিল জমজমের সময়, তোমরা তো সবাই জানো। ওইটা ছিল আমার কর্মস্থান, আর এটা এখন আমার হচ্ছে জন্মস্থান। ঠিক আছে, তা কর্মস্থান এবং জন্মস্থান দুটোকেই মনে পড়ে। যেহেতু আমাকে ওখান থেকে চলে আসতে হলো, অনেকগুলো কারণেই আমাকে চলে আসতে হলো। পারিপার্শ্বিক দোকানের অনেক চাপ ছিল, ঠিক আছে। তা মানে এত গ্যাদারিং হতে, তারা কমপ্লেন করতো দিনের পর দিন, যার জন্য আমি চলে আসতে বাধ্য হয়েছি। কিন্তু দমদমে কিন্তু প্রত্যেকটা মানুষকে আমার মনে আছে। কেন বলতো, এই দমদম থেকেই কিন্তু আজ বড়ো হয়েছে, আমি নাম করেছি। সেই নামটা হচ্ছে তোমাদের মাধ্যমে। তা দমদমের জন্য সবসময় মন খারাপ থাকবেই, ঠিক আছে। এবং দমদমের মানুষও আমার কাছে আসছে, এবং আমার এরিয়ার মানুষও তো আমার কাছে আসছেই। হয়তো আরও কিছুটা টাইম লাগবে, সেই যে ভিড় যেরকম হতো তোমরা নিশ্চয়ই দেখেছো, সেটা কতদিন টাইম লাগবে। আশা করি আবার সেই জায়গা তৈরি হয়ে যাবে। তবে এখনও যা আছে মোটামুটি যা রেসপন্স পাচ্ছি ঠিকই আছে। তারপরে তো পুরো ঈশ্বরের হাত, উনি যা করবেন তাই সেই হবে। আর এখানে দোকানটা তুমি কবে স্টার্ট করলে? এটা গতকাল স্টার্ট হয়েছে, 11ই জুলাই। আজকে 2 দিন হলো। এবার চলুক, এভাবেই চলবে। রেসপন্স কি দমদমের মতোই, না একটু আস্তে আস্তে বাড়ছে? যেহেতু 2 দিন, তো আমার মনে হচ্ছে 2 দিনে ঠিকই আছে, আরও বাড়বে, ঠিক আছে। এবং অনেকেই তোমাদের মতন অনেকেই চ্যানেল থেকে আমাকে আজকে 3 জন এসেছিলো, কালকে 2 জন এসেছিলো, এই তোমাদের নিয়ে আজকে 4 জন হলো। তা তোমরা যত আসবে তত আমার সেলটা বাড়বে। আর বর্তমানে তোমার কাছে কি কি মেনু রয়েছে? বর্তমানে আমার কাছে চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি। দমদমে ছিল 40 টাকা, নিশ্চয়ই জানো তোমরা। লাস্ট ওটাকে 2 মাস আগে, যখন আমার দোকানটা বন্ধ হয় তার 2 মাস আগে ওটা 50 টাকা করা হয়। এবং প্রত্যেকটা দমদমবাসীর থেকে আমি অনুমতি নিয়েই করেছিলাম, যে তারা আমাকে বলেছিল, হ্যাঁ কাকা, যা জিনিসপত্রের দাম রয়েছে তুমি 10 টাকা বাড়াও, কিন্তু তুমি আমাদের ছেড়ে চলে যেও না। তা যাই হোক, তখন 10 টাকা বাড়িয়েছিলাম। তারপরে তো বন্ধ হয়ে গেল দোকান, লকডাউন শুরু হয়ে গেল। তারপরে এখানেই করছি, সেই 50 টাকাই দাম রেখেছি। এখনও আজকের দিনের বাজারে প্রচুর পরিমাণে দাম, চিকেনের দামও অনেক পরিমাণে বেড়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে, সব কিছুই বেড়ে গেছে। 50 টাকা ঠিকই আছে, 50 টাকা চলছে। আর রথ উপলক্ষে, আজকে যেহেতু রথ, আজকে তুমি কতটা চাল বানিয়েছিলে? আজকে আমার সকাল থেকে আমার বিরিয়ানি বিক্রি হয়েছে প্রায় ধরো প্রায় 400-500 400-450 প্লেট হয়ে যাবে, রাইস বাদে।
এবং এটা আস্তে আস্তে তো বাড়বে আমিও জানি। আর আমি সার্ভিসটা ঠিক দিতে পারছি, আমার অনেক কাস্টমার চলে গেছে দুবেলা টাইমে। কেন চলে গেছে? যেহেতু আমার গোডাউনটা অনেক দূরে হয়ে গেছে। দমদমে কি ছিল, গোডাউনটা খুব কাছে ছিল, 2 মিনিট 3 মিনিটের রাস্তা ছিল, আর এখানে আধা ঘন্টার রাস্তা, মানে যেতে লাগছে আধ ঘন্টা, আসতে লাগছে আধ ঘন্টা। এই গ্যাপিংটা আমার মানে গ্যাপিং হয়ে যাচ্ছে অনেকটা, যার জন্য কাস্টমাররাও ভাবছে কি আর মনে হয় বিরিয়ানি পাবো কি পাবো না। যাই হোক, দেখা যাচ্ছে কি করা যায়, যত তাড়াতাড়ি আরও সামনে আনা যায়। যদি গোডাউনটা আমি সামনে আনতে পারি, তার ঠিকভাবে আমি তাদেরকে দিতে পারবো, সার্ভিসটা দিতে পারবো। আর কটার থেকে তোমার ওপেন হচ্ছে? ওপেন হচ্ছে 12টা থেকে ওপেন হয়, 12টা থেকে 12:30। রাত্রির আমি যেহেতু আমার কালকে প্রথম দিন ছিল, আজকে সেকেন্ড দিন আছে, কালকে আমার বেশি বানায়নি, কালকে আমি 7টার মধ্যে শেষ হয়ে গেছিলো। দমদমের মতনই সিস্টেম, দমদমে যেরকম 9টার মধ্যে শেষ হয়ে যেত, 8:30 9টার মধ্যে বিরিয়ানি কেউ পেতো না, ওইরকমই। কারণ তো বেশি মানে আমি যদি রাত্রি 11টার মধ্যে বসে থাকি, কাস্টমাররা কীভাবে কাকার বিরিয়ানিটাকে এখনো নিয়ে বসে আছে, বিক্রি হচ্ছে না। তা আমি টান রাখতে চাইছি যে কাস্টমারের টানটা থাকুক। তো কাকার বিরিয়ানি খাবো, আর তোমাদেরকে বলবো কাকার বিরিয়ানির সেই টেস্ট আগের মতোই বজায় আছে না তার থেকে আরও ভালো হয়েছে। তো চলো খাওয়া যাক। তো ফাইনালি কিন্তু কাকার বিরিয়ানি হাতে চলে এসছে, আর জাস্ট কোয়ান্টিটি দেখো, এটা 50 টাকার চিকেন বিরিয়ানি, আর তার সাথে রয়েছে একটা চিকেন চাপ। ঠিক আছে, দামগুলো তোমরা প্রত্যেকেই জানো, কাকা বলে দিয়েছে অলরেডি। একবার দেখে নাও, আলুর সাইজটা একটা বড় আলু দেওয়া হয়েছে তার সঙ্গে, আর এখানে চিকেন, এই হচ্ছে চিকেন। উফ, মানে চিকেনটা মানে বিরিয়ানিটা কিন্তু যথেষ্ট গরম। এই হচ্ছে চিকেনের একটা সাইজ রয়েছে, ঠিক আছে। আর লেয়ার বিরিয়ানি যেটা বলা হয় সেটাই কিন্তু এখানে রয়েছে, সাদা সাদা ভাত, তার সাথে হচ্ছে হলুদ, সমস্ত ভাতটাই কিন্তু রয়েছে এখানে। লেয়ার বিরিয়ানি হিসেবে যেটা আমরা ধরে থাকি সেটাই রয়েছে। আর বিরিয়ানিটা কিন্তু খুব সিল্কি, ঠিক আছে, ড্রাই নয়, বিরিয়ানিটা কিন্তু যথেষ্ট সিল্কি। তো চলো ফার্স্ট বাইট নেওয়া যাক। আর একবার নিতে হবে। যথেষ্ট জুইসি রয়েছে বিরিয়ানিটা, আর গলায় কিন্তু আটকে যাচ্ছে না, খুব সুন্দরভাবেই খাওয়া যাচ্ছে। তোমরা যদি কেউ উইদাউট চিকেন চাপ খেতে চাও সেটা খেতে পারো। আলুটা একবার তোমাদেরকে বলবো দেখাতে, আলুটা জাস্ট দেখে নাও। এই হচ্ছে আলুর অবস্থা, এই জাস্ট হালকা চাপ দিতেই এই দেখো ভেঙে গেল। জাস্ট আলু দিয়ে একবার খেয়ে দেখি। বিরিয়ানিতে না জাস্ট চামচটা আমার ঠিক চলে না, এইভাবে মাখিয়ে জাস্ট অনবদ্য। তো আমি এখানে চিকেন চাপ রয়েছে, চিকেন চাপ দিয়ে খেয়ে দেখবো, আলু দিয়ে চিকেন চাপ দিয়ে। এই অসাধারণ অসাধারণ, জাস্ট লেভেলের, একটা আলাদাই লেভেলের। একদম হালকা অ্যারোমা রয়েছে, মানে মুখ মেরে দেবে এরকম ব্যাপার নয়, কিন্তু একদমই সেরকমটা নয়। তুমি খেতে পারবে খুব ভালোভাবেই, তোমরা খেতে পারবে। তো এই হচ্ছে চিকেন চাপের পিস। তো পিসটা একবার দেখে নেব, জাস্ট ছেড়ে গেল, খেয়ে দেখবো। দারুণ, জাস্ট দারুণ, কোনো কথা হবে না। চাপেরটা তো দেখলাম, এবার আমরা বিরিয়ানির চিকেনটা দেখব। এই হচ্ছে হালকা চাপ দিতেই দেখো কিন্তু ছেড়ে যাচ্ছে, জাস্ট দেখো ছেড়ে যাচ্ছে, হালকা চাপ দিতেই কিন্তু এইভাবে ছেড়ে যাচ্ছে। বিরিয়ানিতে ওই চিকেনে যেটা রয়েছে মশলাটা কিন্তু ঢুকেছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা, চোখের সামনেই রয়েছে, মশলাটা কিন্তু যথেষ্ট ঢুকেছে, ঠিক আছে। তো চলো এইভাবে আমি খেতে থাকি আর তোমরা ভিডিও দেখতে থাকো। দেখো আর খাচ্ছে, ও
কেমন লাগছে? আর বাইরের ভিড়টা আশা করি এখন একটু দেখতে পাচ্ছ খালি হয়ে গেছে, তখন কিন্তু খুব ভালো ভিড় ছিল, এখনও যথেষ্ট ভিড় রয়েছে, সবাই কিন্তু লাইন দিয়ে বিরিয়ানি নিচ্ছে এখানে। তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ, আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি 1 নম্বর প্ল্যাটফর্মে। বিরাটি 1 নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে এই যে এদিকে, আর কাকার বিরিয়ানির দোকানটা হচ্ছে ঠিক এই যে আমার এই পেছনে। আশা করি তোমরা বুঝতে পারছো, এই হচ্ছে কাকার বিরিয়ানির দোকান। তো বিরিয়ানির কোয়ালিটি দুর্দান্ত করেছে, আগের থেকে অনেক ভালো। চিকেন বিরিয়ানি যেটা রয়েছে 50 টাকা রয়েছে, মটন বিরিয়ানি 70 টাকা করেছে, ডিম বিরিয়ানি 40 টাকা, আলু বিরিয়ানি 35 টাকা, ফ্রাইড রাইস 30 টাকা, চিলি চিকেন 3 পিস 20 টাকা, চিকেন চাপ 1 পিস 30 টাকা, চিকেন রোল রয়েছে এখানে, মোমো রয়েছে, ঠিক আছে। তো টোটালটাই আমি তোমাদেরকে স্ক্রিনশট দিয়ে দেবো, তোমরা সেখান থেকে একবার দেখে নিতে পারো। তো কি করছো, বিরাটিতে চলে এসেছে কাকা, এখানে আসো, কাকার বিরিয়ানি টেস্ট করো। আর কোয়ান্টিটি কিন্তু যথেষ্টই রয়েছে, আমার তো ছিল দারুণ দারুণ, সত্যি খুব ভালো ছিল, খুব লাইট ছিল, কোয়ান্টিটিও যথেষ্ট, টাকা অনুযায়ী মাংসের পিসও যথেষ্ট। বিরিয়ানিটা কিন্তু খুব লাইট ছিল। তো এই পর্যন্ত যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না। আর চ্যানেলের রিচ কিন্তু খুব কমে গেছে, মানে চ্যানেলটা রিচ ডাউন হয়ে গেছে, প্লিজ তোমাদের হেল্প কিন্তু খুব দরকার। তোমরা বেশি পরিমাণ শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, এটা আমার জন্য প্রয়োজন, আমাদের কর্তব্য এটা তোমাদের কর্তব্য, ঠিক। আর বুম্বা শর্টসকে এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করো, এটাও তোমাদের কর্তব্য। একদম। তো চলো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।